আমার মনের জানালার একটি নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে রবিবার 1 জুন, এখন বাজছে সকাল 7:30 মতো। আজকে ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালেই, প্রায় 6:30 নাগাদ। এখন এসেছি একটু ছাদে জামা কাপড় মেলতে। প্রতি রবিবারের মতো হাজবেন্ড যেমন খেলতে যায় চলে গেছে, ওকে ডিম সিদ্ধ করে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু অন্যান্য রবিবার ও চলে যাওয়ার পর একটু ঘুমিয়ে পড়লেও আজকে কিন্তু একদমই ঘুমানো যাবে না, কারণ আজকে একটা বিশেষ দিন। হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী। আমরা যাব মা বাপিনের কাছে। যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি, যাতে ও আসার পর বেশি দেরি না করতে হয়। অ্যাটলিস্ট আমি রেডি হয়ে থাকি, ও এলে জাস্ট ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যেতে পারি একসাথে। একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছি, কারণ রোদও বাড়ছে, গরমও বাড়ছে। আর যদি একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি তাহলে মায়েরও একটু হেল্প করা যাবে। মা কালকে থেকে সব প্রস্তুতি একা একাই করছে। মা সামলে নিতে পারে, কিন্তু একটু যদি হেল্প করে দিই ভালোই হবে। তাই আমি ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো কেচে নিলাম। এখন তো রোদ সকাল থেকে বেশ ভালোই আছে, জামা কাপড়গুলো সব সুতিরই আছে, শুকিয়ে যাওয়া, কোনো অসুবিধা নেই। আর যদি শুকিয়েও না যায়, অ্যাটলিস্ট জলগুলোও যদি ঝরে যায় তাও অনেক। জামা কাপড় মেলে ছাদ থেকে একটু ঘুরে আমি চলে এসেছি ঘরে, আর বসিয়ে নিয়েছি নিজের জন্য একটু চা। আসল কাজ মানে সময় সাপেক্ষ যে কাজটা ছিল সেটা হয়ে গেছে, মানে জামা কাপড় কাচা। তো হাতে এখন একটু টাইম আছে, একটু আমেজ করে আজকে রবিবারের সকালে চাটা খাওয়াই যেতে পারে। আমি তাই বসে পড়েছি আমার প্রিয় কর্নারে, আমার হাতে 1 কাপ চা নিয়ে। বেশ অনেকক্ষণ ধরে নিজেকে সময় দিয়ে চা খেয়ে এখন মনে পড়েছে অনেক কাজ পেন্ডিং আছে, তো আর বসে থাকলে চলবে না, করে নিতে হবে এক এক করে কাজগুলো, নইলে দেরি হয়ে যাবে আবার। তাই নিজেকে এনার্জাইজ করার জন্য চালিয়ে নিচ্ছি টিভিটা আর আমার পছন্দের গানগুলো। তবে এখন সকালবেলা, আর সকালে ঘুম থেকে উঠে রান্না করার সময়, অফিস যাওয়ার আগে আর কি, ইউজুয়ালি আমি শ্যামা সঙ্গীত শুনতে ভীষণ ভালোবাসি। আর এখন বেশ সকালই আছে, 8টা মতো বাজে আর কি। তো আমার প্রিয় শ্যামা সঙ্গীত দিয়ে আমার দিনটা আজকে চালু হবে। তবে আস্তে আস্তে কিন্তু দিন শেষে প্লেলিস্টটা চেঞ্জ হবে। তো করে নেওয়া যাক ঝটপট করে কাজগুলো। আগে বিছানাটা পরিষ্কার করে নিই। গান শুনতে শুনতে ঝটফট আমার বিছানা গোছানো হয়ে গেল। আজকে যে জামা কাপড়গুলো পরে যাব কাল রাতেই আমি বের করে রেখেছিলাম, কিন্তু তখন আর ভালো লাগেনি যে আয়রন করে রাখি। তাই ভেবেছিলাম আজকে সকালেই করে নেব। তাই বিছানা গোছানোর পর আমি জামা কাপড়গুলো আয়রন করে রাখছি। ওর জন্য একটা পাঞ্জাবি আর পাজামা, আর আমার একটা শাড়ি, জামাই ষষ্ঠীর ম্যান্ডেটরি পোশাক।
চলুন, জামা কাপড় আয়রন করা আমার শেষ। এবার জামা কাপড়গুলো গুছিয়ে যাই অন্য কাজের দিকে। আচ্ছা, তবে একটা জিনিস একটু শেয়ার করে রাখি। বাপিনের জন্য আর মায়ের জন্য যে গিফটগুলো কিনেছি সেটা একবার চটপট দেখিয়ে নিই। বাপিনের জন্য নেওয়া হয়েছে এই প্যান্টের পিস দুটো। বাপিনকে শার্ট প্রায়ই দেওয়া হয়, তাই ভাবলাম এবার প্যান্টের পিসই দিই। আর মায়ের জন্য নেওয়া হয়েছে, মায়ের জন্য অ্যাকচুয়ালি নয়, মায়ের ঠাকুরের জন্য। মা কিছুদিন আগেই বলে রেখেছিল এবার জামাই ষষ্ঠীতে কিন্তু একদম শাড়ি দেওয়ার কথা ভাববি না, কারণ কিছুদিন আগেই আমাদের বাড়ির সামনের এক বোনের বিয়ে হয়েছে, তখন কিছু কেনাকাটা হয়েছে। তার জন্য মা বলেছিল যে শাড়ি একদমই না, একদম আমাকে কিছু দেওয়ার দরকার নেই, শুধু বাপিনের জন্যই আনিস। তা একদম কিছু না নিয়ে গেলে কি আর হয়, তাই মায়ের জন্য নয়, মায়ের ঠাকুরের জন্য একটা পুষ্পপত্র নিয়ে নিয়েছি। দেখে বেশ ভালোও লাগলো, আর মা পুজোর কাজে ব্যবহার করতে পারবে। আমার স্নান হয়ে গেছে, এবার শুধু পুজো দেওয়াটাই বাকি। এর মাঝে ওকে একবার ফোন করে নিয়েছিলাম, ফোনটা তুললো না, সম্ভবত চলেই এসেছে কাছাকাছি, হয়তো গাড়ি চালাচ্ছে বলে তোলেনি। আমি ততক্ষণে পুজোটা দিয়ে নিই, আর রেডি হয়ে গেলেই ব্যাস আমার সব কাজ কমপ্লিট। এবার ও শুধু এসে ফ্রেশ হবে আর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। বেজে গেছে প্রায় 9:30 মতো। যাই, এবার পুজোটা দিয়ে নেওয়া যাক। এই যে আজকে যিনি উপলক্ষ তিনি রেডি, আর এদিকে রেডি আমিও। চলুন এবার বেরিয়ে পড়া যাক। চলে এসেছি প্রায় কাছাকাছি, বাড়ি পৌঁছাতে 11:30 মতো বেজেই যাবে। এটা তোমার এই বছরের দক্ষিণা। কি হলো? পড়ে গেল দেখেছিস? খুব ভালো থেকো। ওই তো ওইটা বাপিনে আছে। দেখেছো? বাপিনের আবার কি? নাও সেখানে নাও, আমি নেবো। এই তো প্যান্টে দিই নাকি? এই যে তোমার সংসারের জিনিস, তোমার প্রয়োজন নিও। ঠিক আছে? বাবা দারুণ জিনিস হচ্ছে। এটা কি ক্যাসেরোল না? এটা ক্যাসেরোল মিল্টনের। হ্যাঁ হ্যাঁ উঠে হ্যাঁ দাও, একটু বসো, এটা ছবি তুলে দিই। দাঁড়াও আজকে জামাই ষষ্ঠী স্পেশাল জলখাবার, লুচি, কাবলি ছোলার তরকারি আর মিষ্টি। এই যে জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চ, মা একা হাতে এত কিছু আয়োজন করেছে, বাপিনও হেল্প করেছে অনেক কিছু। এখানে আছে 5 রকমের ভাজা, সবজি দিয়ে ডাল, মাটন, সর্ষে পাবদা, দই কাতলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও অনেক কিছু। লাঞ্চের পর বিকেল হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি একটু হাওয়া খেতে। গরমে একেবারে প্রাণ ওষ্ঠাগত, তাই চলে এসেছি এই পুকুর পাড়টায়। বেশ খোলামেলা পরিবেশ, আর চারিদিকে বসারও প্রচুর জায়গা, বসেও আছেন অনেকে। এটার নাম ভুঁড়ি পুকুর, আমাদের বাড়ির কাছেই। এত সুন্দর হাওয়া দিচ্ছে। সন্ধ্যে থেকে কিছুক্ষণ একটু গল্পগাছা করে এখন বাজে 8:30, আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকে সারাটা দিন সত্যিই ভীষণ ভালো গেল, তবে দাদাকে মিস করলাম ভীষণ। দাদা যদি থাকতো আরও বেশি মজা হতো। আচ্ছা, আমার ব্লগগুলো দেখছেন অনেকেই,
যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানালে ভীষণ খুশি হব। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। আজকের মতো টাটা।